ছোটবেলা থেকেই শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল ফল খাওয়া যায় না। কুল ফল সরস্বতী পুজোর আগে খেলে নাকি সরস্বতী দেবী রাগ করেন এবং তার ফলে ছোটবেলায় বাচ্চারা স্কুলে পরীক্ষায় ফেল করে। এই কথাটি আমরা বাবা মা বা আমাদের দাদু দিদিমা বা গুরুজনদের কাছ থেকে এই সাবধানবাণী ছোটবেলা থেকেই অনেকেই শুনে আসছে এবং সেই মতো আমরা ছোটবেলা থেকে সরস্বতী পুজোর আগে কুল ফল থেকে নিজেদের বিরত রাখতাম বা বিরত রাখার চেষ্টা করতাম। এটা একটা সংস্কার বলতে পারেন, কিন্তু কুসংস্কার বলা যাবে কি না আপনারাই বিচার করবেন এর কারণ দেখে। আমি এখানে কুলফল যে না খাওয়ার যে সাবধান বাণীটা তার পেছনে যুক্তি কি কি আছে তা আপনাদের খুলে জানাবো। আমরা ছোটবেলায় দেখেছি যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কুলফলটিকে অতটা পছন্দ করে কি করে না জানি না, এখন তাদের কাছে অতটা পছন্দের না হলেও আমরা ছোটবেলায় যখন কুল হতো, কুল ফলের মরশুম আসতো, তখন সেই কুল ফল দেখে, কুল দেখে টসটসে টোপা কুল নুন দিয়ে খাওয়ার তার মজাই ছিল আলাদা এবং সেটা থেকে আমাদের নিজেদের বিরত রাখতে আমাদের যথেষ্ট কষ্টসাধ্য ছিল, আমাদের যথেষ্ট নিজেদের অনেকটা সম্বরণ করতে হতো। এবং আমরা এই সরস্বতী ঠাকুরের রেগে যাওয়ার ভয়তে ছোটবেলা থেকে নিজেরা কুল খেতাম না সরস্বতী পূজার আগে। এখনো হয়তো আমরা সেই প্রথাটা মেনেই চলেছি, কিন্তু এর কি কি কারণ হতে পারে কিছুই আমরা ছোটবেলায় জানতাম না। তো আসুন দেখে নেওয়া যাক এই কুল ফল না খাওয়ার যুক্তি কি আছে আমাদের শাস্ত্র অনুযায়ী, বিজ্ঞান অনুযায়ী এবং অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কুল ফল না খাওয়ার কি যুক্তি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। হিন্দু শাস্ত্র মতে এই কুল ফল খাওয়ার একটা কারণ আছে বই কি, কিন্তু সেটা শাস্ত্র বা পুরাণ অনুযায়ী আমরা যদি দেখি সেটা পৌরাণিক কাহিনী একটা, যেটা আমরা হামেশাই শুনে আসি যে একজন ঋষির গল্প। সেখান থেকে একটা কারণ হতে পারে যে কুল না খাওয়ার যুক্তি। তো সেইভাবে আমরা যদি দেখতে পাই তো কুল ফল না খাওয়া সরস্বতী পুজোর আগে আমরা তিনটে কারণ দেখতে পাবো। প্রথম কারণটা হচ্ছে পৌরাণিক যুক্তি বা শাস্ত্রীয় কারণ। দ্বিতীয়টি হচ্ছে বৈজ্ঞানিক কারণ বা স্বাস্থ্যের নিমিত্ত কারণ। এবং তৃতীয় কারণটা হচ্ছে একটা গুহ্য বা অন্তর্নিহিত কারণ। প্রথম কারণটা হচ্ছে শাস্ত্রীয় কারণ বা পৌরাণিক কারণ। সেই কারণটা আমরা অনেকেই জানি যে ঋষি ব্যাসদেব উনি বদ্রিকা আশ্রমে যখন সরস্বতী দেবীর তপস্যা করবেন বলে, দেবীকে তুষ্টা করবেন বলে মনস্থির করেন, তখন নাকি দেবী একটা কুল বীজ রেখে ওই আশ্রমে ঋষিকে শর্ত দেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে সেই বীজ থেকে গাছ তৈরি হবে, গাছ থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে এবং সেই ফল মানে কুল ফল পেকে গিয়ে যখন ঋষি ব্যাসদেবের মাথায় পড়বে তখন ওনার তপস্যা পূর্ণ হবে এবং দেবী তুষ্ট হবেন। সেই অনুযায়ী ব্যাসদেব বহু বছর এইরমভাবে তপস্যা করে দেবীর যথারীতি বহু বছর পর সেই গাছ থেকে, গাছ যখন বড় হয় হয়ে সেখান থেকে ফল হয় এবং সেই ফল পেকে, কুল ফল পেকে ওনার মাথায় পড়ে এবং উনি ওনার তপস্যা সম্পূর্ণ হয় এবং দেবী তুষ্টা হন এবং দেবী ব্যাসদেবের সাধনায় তুষ্টা হয়ে ওনাকে ব্রহ্মসূত্র রচনার আশীর্বাদ প্রদান করেন এবং যথারীতি উনি দেবীর আশীর্বাদ বা কৃপা নিয়ে উনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। এই হলো আমাদের পৌরাণিক কাহিনী এবং উনি সেই দিন শ্রী পঞ্চমীর দিন এই সাধনার সমাপ্তি হয় এবং দেবীকে ওই দিন উনি কুল ফল নিবেদন করে দেবীকে পূজা দেন। সেই হিসাবে এই ব্যাসদেবের প্রচলিত এই রীতিটাকে মেনে নিয়ে নেওয়ার জন্য বা সেই হিসাবে আমাদের হিন্দু শাস্ত্র কুল ফল খেতে বারণ করে এবং এই রীতিটা এখনো চলে আসছে। তো অনেকেরই মনে হতে পারে যে এই কাহিনীটা খুব একটা অতটা দম নেই, একটা পৌরাণিক কাহিনী মেনে আমরা কুল খাবো না, এটা একটা প্রত্যেকে অনেকেরই মনে হতে পারে। তাহলে তাদের জন্য দ্বিতীয় কারণটা দেখুন কি বলেছে। তাহলে দেখে নেওয়া যাক কুল ফল খাওয়ার বৈজ্ঞানিক কারণ বা স্বাস্থ্যসম্মত কি কারণ শাস্ত্রে লিখে দিয়েছে। শাস্ত্রে বলছে বার্তাকু কার্তিকে বর্জন মূলং বা বদরং মাঘে
চৈত্রে শিম্বি মূলস্তম্ভী ভাদ্রে বর্জং দ্বিজাতিভি, অর্থাৎ দ্বিজাতিগণ কার্তিকে বেগুন, মাঘে মূলো বা কুলফল, চৈত্রে শিম এবং ভাদ্রে গোলাকার লাউ খাবেন না। যদিও এই শাস্ত্রীয় বিধিনিষেধ দ্বিজাতির পক্ষেই প্রযোজ্য এবং সরস্বতী পুজোর আগে খেতে মানা এই কথা কোথাও দেখা যায়নি, কোথাও পাওয়া যায়নি। কারণ মাঘে এই কুল না খাওয়ার কারণ হতে পারে যে কুল হচ্ছে কষযুক্ত হয় এবং কাঁচা হয় এই সময়, এবং তা খেলে নানা রকম শরীরে ক্ষতি হতে পারে, কাশি হতে পারে, তাই জন্যই হয়তো এটা বারণ করা হচ্ছে। কিন্তু সরস্বতী পুজোর আগে খাওয়া যাবে না এরকম কোনো কথা এখানে পাওয়া যায়নি। এবং কারণ সরস্বতী পুজো অনেক সময় ফাল্গুনের মাঝামাঝিও পড়তে পারে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাস্ত্রে মাঘ মাসে কুলফল খেতে বারণ করা হচ্ছে, তার কোনো বৈজ্ঞানিক বা শাস্ত্রীয় কারণে। এবার আমরা আসি এই কুলফল না খাওয়ার সর্বশেষ এবং গুহ্য বা এর অন্তর্নিহিত কারণে। প্রথমত দেখুন, কুলফল যখন কুল নতুন ওঠে মরশুমে, তখন আমরা যখন ছোটবেলায় মনে করুন ছোট ছিলাম, তখন এই কুল দেখা মাত্রই আমাদের মনে একটা কুল খাওয়ার জন্য ছটপট করতো, ভেতরে অন্তরটা কুলফল খাওয়ার জন্য ছটপট করতো। এই টক মিষ্ট টসটসে টোপা কুল নুন দিয়ে খাওয়ার ছোটবেলায় মজাই ছিল আলাদা। এখনকার বাচ্চারা কতটা এটা বোঝে বা এই স্বাদ আদৌ জানে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমাদের সময় কিন্তু এর একটা আলাদাই একটা আনন্দ ছিল। এবং সেই আনন্দ থেকে সরস্বতী পুজো অবধি নিজেদের সম্বরণ করে রাখা এবং সরস্বতী পুজো দিয়ে সেই কুলফল প্রসাদ হিসেবে গ্রহণ করার একটা সেই সম্বরণ বা এই অবধি অধ্যাবসায় বজায় রাখা, তা একটা খুবই কষ্টসাধ্যের ব্যাপার ছিল, যেটা একটা ছোট্ট শিশুর পক্ষে খুবই কষ্টের, খুবই মানে একটা সম্বরণের শিক্ষা তার কাছে। তাই এই কুলফল না খাওয়া সরস্বতী পুজো অবধি ছোটবেলা থেকেই আমাদের একটা সংস্কার আমাদের মধ্যে জন্মে দিয়েছিল, যে সেই সংস্কার আমাদের লোভকে জয় করার, অধ্যাবসায় শিক্ষা করার এবং নানা রকম ষড়রিপুকে দমন করার শিক্ষা দিয়ে গেছে। আমরা নিজেদের ছোটবেলা থেকেই অধ্যাবসায় করতে শিখিয়েছি। আমরা এই সরস্বতী পুজো অবধি কুল খাওয়ার জন্য অপেক্ষা করেছি, এবং সেই জন্য আমাদের সেই সম্বরণের শিক্ষা, যেটা আমাদের সাধনারই একটা অঙ্গ, সেটা আমরা ছোটবেলা থেকেই পেয়ে আসছি। তার ফলে আমরা যখন ভবিষ্যতেও এইরকম বড় বড় লোভ থেকে আমরা নিজেদের বিরত রাখতে পারছি বা বিরত রাখতে পারবো, যেটা এখনকার প্রজন্ম কতটা করতে পারবে সেটা ঠিক জানা নেই। কারণ এখন তো এই সংস্কারগুলো কুসংস্কার হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো বাচ্চারা এখন মানে না অতটা, আর এই অধ্যাবসায় শিখেও নি, আর কুলফলও যথেষ্ট তার সেই জনপ্রিয়তা হারিয়েছে। আমরা হয়তো এখন কতজনের বাড়িতে ঠিকমতো আসে সেটাও একটা প্রশ্নের ব্যাপার। তো যাই হোক, এই কুল না খাওয়া সরস্বতী পুজো অবধি বাচ্চারা এই শিক্ষা পেয়ে এসছে, এবং তারা পথে ঘাটে গাছে কুল দেখছে এবং দোকানে কুল দেখছে, কিন্তু তারা সেই কুলের কাছাকাছি ঘেঁষছে না। কেন? বাবা মা বলে দিয়েছে যে কুল ফল খেলে সরস্বতী ঠাকুর রাগ করবে এবং আমি ফেল করব পরীক্ষায়। এই যে একটা ভয়, এবং এই ভয় থেকে যে সম্বরণ, নিজেকে একটা বিশাল একটা লোভ থেকে সংবরণ করা, এই সংবরণ করাটা শিক্ষাটাই হচ্ছে একটা বড় ব্যাপার, যা হিন্দু শাস্ত্রেই একমাত্র দেখা যায়। আমাদের হিন্দুদের মধ্যেই এই ধরনের ছোট ছোট সংস্কারের মধ্যেও যে কত বড় শিক্ষা লুকিয়ে আছে তা আমরা এখান থেকে বুঝতে পারি। তো এই সম্বরণ শিক্ষা বা সম্বরণ করা, নিজেকে লোভের হাত থেকে বা কামের হাত থেকে বা ষড়রিপুর হাত থেকে, এটা এই কুল না খাওয়া সরস্বতী পুজো অবধি এই একটা ছোট্ট সংস্কারের মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে ছোটবেলার থেকে এই শিক্ষা পেয়ে এসেছি। তাতে সরস্বতী ঠাকুর কুল খেলে রাগ করবেন কি সেটা জানা নেই, বা সত্যি ফেল করবেন কিনা। আমিও হয়তো ছোটবেলায় দু একবার সরস্বতী পুজোর আগে খেয়ে ফেলেছি, আমার সেটা মনেও নেই, এবং সত্যি সে আমি ফেল করেছিলাম কিনা তাও আমি জানি না, সেটাও আমার মনে নেই। তো যে সে যাই হোক, কিন্তু এই কুসংস্কার আছে কিনা সেটা আমরা জানা নেই, কেননা বাবা মা বাচ্চাদের জানতেন যে এই একটা ভয় দেখালেই বাচ্চারা কুল খাবে না। তো এই একটা ছোট্ট ভয় তাদের খুব বড় একটা শিক্ষা দিয়ে গেছে।
যে সংবরণের শিক্ষা। এবং এইভাবে আমরা ছোটবেলা থেকেই একটা অধ্যাবসায় বা একটা সংবরণের শিক্ষা লাভ করে এসেছি এই ছোট্ট সংস্কারের মাধ্যমে। এটাই আমার বক্তব্য। তাহলে দেখা যাচ্ছে যে 3 রকম কারণ, একটা হচ্ছে শাস্ত্রীয় কারণ, 2 হচ্ছে বৈজ্ঞানিক কারণ এবং তৃতীয় হচ্ছে এই অধ্যাবসায় বা লোভ সংবরণের শিক্ষা লাভের জন্য আমরা সরস্বতী পুজোর আগে কুলফল খাই না। এবং আমার মনে হয় এটা কোনো কুসংস্কার না, এটা একটা আমাদের দৈনন্দিন অধ্যাবসায়ের একটা বড় শিক্ষা বা লোভ সংবরণ করার একটা বড় শিক্ষা। এবং আমাদের আগামী প্রজন্মেও এই নিয়মটি পালন করে যাওয়াই আমার মনে হয় শ্রেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কুল ফল না খাওয়ার কতগুলো কারণ হতে পারে এবং সেই কারণগুলো যথেষ্টই যুক্তিযুক্ত। এটা কোনো কুসংস্কার না। এবং একটা বছরের প্রথম মরশুমের প্রথম ফল দেবীকে আমরা নিবেদন করে তারপরেই তার সাথে আমাদের সমস্ত ভুল কর্মের যে ফল সেগুলোও দেবীকে অর্পণ করে দেবীর কাছে শুদ্ধ শিক্ষা বা জ্ঞান লাভ করতে পারবো। এটাই উদ্দেশ্য করে দেবীকে সরস্বতী পুজোর দিন সবাই কুল ফল নিবেদন করে আমরা দেবীর বন্দনা করি। এই প্রথাই যেন আমাদের চলে আসে, এটাই কামনা। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। জয় গুরু। নমস্কার।